ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আছি মন দিতে চাই সেটে, আর আমার সাথে আছে পুরুষ মহলের সবাই। তো কেমন আছো একটু সবাই? দারুণ দারুণ, বেশ ভালো আছি, একটু একটু কষ্ট আছে বাট ভালো আছি। ভালো আছি আমি বেশ ভালোই আছি, সুন্দর আছি। তবে আজকের দিনটা একটু অন্যরকম, অন্য দিনের থেকে। মানে আজকে এই মন দিতে চাই এর শেষ শুটিংয়ের দিন, তো ওই আর কি সবটা মিলিয়ে ভালোই। একদম একদম, এটাই হচ্ছে আসল কথা। শেষ মানেই শুরু। দেখা তো যাবে, বাট নিশ্চয়ই যাবে, সেটা আমিও আশা করি দেখা যাবে। দেখা যাক কি হয়। প্ল্যান তিনজনের প্ল্যান না, আমাদের প্রায় অনেকের প্ল্যান আছে। একসঙ্গে আমরা একটা আড্ডা দেবো, বসবো শুটিংয়ের পর, হই হুল্লোড় করবো, সবাই মিলে একটা হই হুল্লোড় করবো, মজা করবো, আনন্দ করবো। এই প্ল্যান। এতদিনের প্রত্যেকের যা যা এক্সপিরিয়েন্স সেগুলো একটু শেয়ার করবো সবাই মিলে। যা এক্সপিরিয়েন্স হয়েছে এতদিন, প্রত্যেকের মান অভিমান, আনন্দ, মজা সবটা যে যার মতো করে বলে দেবো নির্দ্বিধায় একে অপরের সাথে। বাস এইটুকুই প্ল্যান আর কি, বাকিটুকু তো ঠিক আছে, একটু গোপন থাকুক। না, গোপনের কিছু নেই। আড্ডা হবে, গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে, দ্যাটস ইট। গোপন আর কি? স্মৃতিটাই নিয়ে যাচ্ছি, পুরো স্মৃতিটাই নিয়ে যাচ্ছি। মানে এই যে জার্নির যে স্মৃতিটা, সেটাই নিয়ে যাচ্ছি পুরোটাই। এই চরিত্রটাই নিয়ে যাচ্ছি সঙ্গে করে। মানে থেকে কিছু নিয়ে কিছু যাবো না, কিছু রেখে যাবো না, পুরোটাই নিয়ে যাচ্ছি। মানে আমি অতটাও নই, দয়ালু নই। কি অবস্থা? মানে আমি একটু টায়ার্ড এতবার বিয়ে করে। আর কি অবস্থা, মানে এক্স্যাক্ট প্রশ্নটাকে আমি বুঝতে পারছি না। মানে কি অবস্থা বলতে কি? আমি তো দারুণ আছি। যেমন সবাই বললো একটু মনটা খারাপ, কিন্তু ওই মন খারাপের মধ্যে যতটা ভালো থাকা যায় সেরকমই আছি। প্রচুর চরিত্র থেকে। ফার্স্ট অফ অল আই হ্যাভ লার্নড কী করে পেশেন্ট থাকতে হয়। মানে ধৈর্যের আমার সীমা অনেক বেড়েছে। কাজ করবার, ডিলিং উইথ নিউ পিপল, এবিলিটি টু ডিল উইথ নিউ পিপল, সেইটা আমার বেড়েছে। আমি এখানে আমাদের সিনিয়রদের থেকে অনেক শিখেছি। আর একটা জিনিস যেটা আমি জয় এবং মন দিতে চাই সেটা শিখেছি, সেটা হলো টু ব্লেন্ড উইথ নিউ পিপল ইন আ ভেরি, মানে কি বলবো, ইন আ ভেরি, মানে খুব আপন করে মিশতে আমি শিখেছি। আমি আমি মানুষ হিসেবে খুব একটা তাড়াতাড়ি খুব চটজলদি মিশে যেতে পারি না, কিন্তু এখানকার সিনিয়রদের থেকে, এখানকার মানে সমবয়সীদের থেকেও আই হ্যাভ লার্ন টু মিক্স অ্যান্ড জেল উইথ নিউ পিপল ভেরি কুইকলি। সেটা একটা খুব ভালো পাওয়া আমার। সেটা আমি সত্যি, সেটা আমাদের বড়দের থেকে, আমাদের যারা সিনিয়র আছে, অব্রদা, সোহনদা, এদের থেকে শিখেছি। মানে এই যে সিনিয়র হয়েও জুনিয়রদের সঙ্গে এরকম ফাটাফাট মিশে যাওয়া, বা এরকম, মানে ইটস নট অলওয়েজ কি মানে দেখ শেখ, ইটস নট দ্যাট, ইটস অলওয়েজ কি মানে একসঙ্গে আছি তো, মানে জেলিং আফটার অল। তো এটা একটা খুব বিরাট পাওয়া অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো, অ্যাজ আ হিউম্যান বিং অলসো। সো এত কিছু নিয়ে যাচ্ছি। আর চরিত্রটা থেকে তো অনেক কিছুই, কারণ মানে অনেক কিছু ভেঙে তারপর তো গড়তে হয়েছিল। তাই গড়তে গড়তে যেটা শিখেছি সেইগুলো থেকে যায়। সেটা আবার যখন ভাঙতে হবে তখন ভাববো, কিন্তু এখন অনেক কিছু রয়ে গেছে আর সেইগুলো নিয়ে যাব। রাইট। আজকে খুব সারপ্রাইজিংলি যেটা মনে পড়ছে, দ্য ফার্স্ট ডে অফ শুটিং, যেভাবে আমরা একসঙ্গে এসেছিলাম, ওটা খুব নস্টালজিক। আজকে যখন ঢুকলাম
মেকআপ রুমে আমার খালি ফ্ল্যাশেস আসছিল ওই প্রথম দিন যখন মেকআপ রুমে ঢুকেছিলাম, যখন ফ্লোরে ঢুকলাম, তখন প্রথম দিন যেভাবে ফ্লোরটা গিয়ে অবাক হয়ে তাকিয়েছিলাম এবং আমি মানে ভাবছিলাম কি করা যায় কি না করা যায়। তো সেই দিনগুলো খুব মনে আসছে, আর সেইগুলো খুব মিষ্টি মুহূর্ত, সেইগুলোই মনে আসছে। কোথায় দেখা যাবে? আই গেস মনে হয় দেখা যাবে। সারপ্রাইজ তো সারপ্রাইজ, মানে নামটাতেই তো সারপ্রাইজ, তো সারপ্রাইজ তো রিভিল করা যায় না, কিন্তু আই গেস মানে দেখা যেতে পারে। ইটস এ সারপ্রাইজ, তুমি যেমন বললে, তো সারপ্রাইজ হতেই পারে। থ্যাংক ইউ। দর্শকদের শেষে প্রীতম বলবে, আমি অনেক কথা বলে ফেলেছি। না না, তুই তো মানে এত সুন্দর করে বলছিল না, সত্যি আজকের দিনের এই মুহূর্তগুলো, যে আমাদের যে জার্নির যে ট্রেনটা, সেই ট্রেনের হয়তো লাস্ট আগের স্টেশনে আমি উঠেছি সেই ট্রেনটায়, কিন্তু এখানকার মানুষজন আমাকে এতটা নিজের করে নিয়েছে, এতটা আপন করে নিয়েছে খুব তাড়াতাড়ি, যেন আমারও মনে হচ্ছে যে জার্নিটা আমি একদম শুরু থেকে আছি। কিন্তু এই কদিনেও এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স, সবচেয়ে বড় কথা হলো ছোট ছোট মুহূর্ত তো আছেই, প্লাস একটা নতুন চরিত্রকে তৈরি করা। এই চরিত্রটা আমি জানতাম না কি, সেখান থেকে যেভাবে আমি তৈরি করছিলাম, করতে করতে একটা জায়গায় এসে শেষ হবে, সেই শেষ হওয়ার দুঃখটা রয়েছে। তো বাকি সেই জার্নিটা তো বেশ মজারই, আর সেই জার্নিটা এনজয় করেছি, তাই শেষের মুহূর্তে দুঃখও লাগছে। বাকি আর কি, আমাদের দুঃখ মজা আনন্দ এরকম তো চলতে থাকবে। আপনারা ভালো থাকুন, আর ওই আমরা আর বলবো না, ট্রেন অ্যানালজিটা দিল কিন্তু, ছেড়ে দিয়ে দিল কিন্তু ট্রেনের, যাই হোক আর কি করে, হ্যাঁ জার্নির বিষয়টা, হ্যাঁ তো কি আর করা যাবে, আমরা যাই এখন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো একটুখানি সবাই একসঙ্গে। বাকি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মজায় থাকুন। লাস্টে ঋতিক দর্শকদের উদ্দেশ্যে বলে দাও। আজকে শেষ দিনে এসে বলার মতো আর কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না, তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন যেভাবে আমাদের পাশে থেকেছেন। আশা করব আগামীতেও এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা, আর আমাদেরকে আরও উদ্বুদ্ধ করুন।